আন্দোলন, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনের একক কান্ডারি, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনের সারথী আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সাইফুর রহমান রাসেল ভাই। সাইফুর রহমান রাসেল ভাই, সবাইকে বক্তব্য দেখার জন্য অনুরোধ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ অত্যন্ত ভালো লাগছে, কারণ রাস্তায় নেমেছে আমার শিক্ষার্থী ভাই ও বোনেরা। নোয়াখালী বিভাগ হতে আর বেশি সময় লাগবে না। রাস্তায় নেমেছে আমার কচি কচি ছোট ভাই বন্ধুরা। নোয়াখালীকে দাবায় রাখতে পারবা না। আমার স্কুল কলেজ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ভাই ও বোনেরা রাস্তায় নেমেছে। নোয়াখালী 1 কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না। এবার বিভাগ দিতেই হবে। সেদিন শুধু বাংলাদেশ না, সারা বিশ্ব দেখেছে ঢাকা জাতীয় সংসদের সামনে যেভাবে নোয়াখালীরা মিছিল মিডিনার স্লোগানে আওয়াজ তুলেছে। বিভাগের দাবিতে আমাদেরকে থেমে গেলে হবে না। আমাদের সবাইকে যে যার অবস্থান থেকে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। আমাদের এই আন্দোলন কোন রাজনৈতিক আন্দোলন নয়, এটি সমগ্র নোয়াখালীর 1 কোটি মানুষের প্রাণের দাবি। এই দাবিতে আজ রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। নবম প্রশাসনিক বিভাগ সরকার আমাদেরকে দিতেই হবে। আমি আর বেশি বক্তব্য রাখবো না। আমাদের রাহাত সহ নোয়াখালীর সোনাইমণির বিভাগ আন্দোলনের স্বপ্ন সারথী আমাদের রাহাত সহ এখানে যারা আছেন এবং শিক্ষার্থী বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে নোয়াখালী বিভাগ বাস্তবায়নে। আল্লাহ হাফেজ। এরপর আপনাদের সামনে সুনামা সরকারি কলেজের পক্ষ থেকে বক্তব্য দিবেন সুনামা সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ ফাইজা। সবাইকে ধন্যবাদ। আজকের এখানে নোয়াখালী বিভাগ চাই, আমরা নোয়াখালী বিভাগ চাই। আমরা এখানে নোয়াখালী কিছু যে কারণে আমরা আমাদের নোয়াখালীকে বিভাগ হিসেবে দাবি রাখি। নোয়াখালী বিভাগ চাই। সবাইকে স্বাগত এখানে আসার জন্য এবং ধন্যবাদ। আমাদের নোয়াখালীর ঐতিহ্য হচ্ছে আমরা সবচেয়ে শক্তিশালী জাতি। আমরা আমাদের এখানে সমুদ্র বন্দর হতে শুরু করে সবকিছু আছে আমাদের ঐতিহ্য। আমরা নোয়াখালীর একদম শক্তিশালী বাহিনী। আমরা নোয়াখালীর জন্য সবকিছু করতে পারি। আমাদের এখানে নোয়াখালীকে বিভাগ চাই। আমরা আমরা বিশেষ রুহুল আমিনের জেলার মানুষ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের প্রিয় শিক্ষার্থী ফাইজাকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আমি অনুরোধ জানাবো বক্তব্য দেওয়ার জন্য নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির সদর উপজেলার প্রেসিডেন্ট মোহাম্মদ পারভেজকে। ধন্যবাদ। আজকে সম্মানিত উপস্থিতি যারা আছেন, প্রিয় নোয়াখালীবাসী, আজকে পুরো বাংলাদেশ দেখতেছে না না মোবাইলে গেল এদিকে তো নৌকা ঘুরে দিয়ে আস্তে আস্তে ইয়ে করি। আপনারা অনেকে জানেন তারা আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, তারা আমাদের বিভিন্ন গাড়িতে হামলা করছে। তারা জানে না এই দাবি শুধু নোয়াখালী কিছু মানুষের দাবি না, এই দাবি নোয়াখালী সর্বসাধারণ মানুষের দাবি। স্কুলের সন্তানেরা মাথায় লেগেছে এই দাবির জন্য।
থেকে শুরু করে বিভিন্ন দেশে আজকে নোয়াখালী বিভাগের জন্য দাবি উঠেছে। সুতরাং আমরা দেখেছি গত 2 দিন আগে আমাদের জেলা প্রশাসক মহোদয় সিটি কর্পোরেশনের একটি লাল কার্ড আমাদেরকে দেখিয়েছেন। আমরা বলতে চাই সিটি কর্পোরেশন আমাদের ধারাবাহিক করতে হবে। সিটি কর্পোরেশনের লাল কার্ড দেখিয়ে আমাদের বিভাগ আন্দোলনকে কমিয়ে রাখা যাবে না। আমাদের বিভাগ আন্দোলন 3 দিন আরো বড় হতে থাকবে। আমরা যারা আছি ইনশাআল্লাহ আমাদের শেষ শর্তবিন্দু দিয়ে হলেও আমরা বিভাগ আন্দোলন চালিয়ে যাব। মনে রাখতে হবে এই বিভাগ আন্দোলন, এই বিভাগ আমাদের অধিকার এখন আমাদের অস্তিত্বের সাথে লেগে গেছে। তারা আমাদের গাড়িতে হামলা করে, তারা আমাদের বিভিন্নভাবে হয়রানি করে, তারা ভেবেছিল আমাদেরকে দমিয়ে নিবে। তারা বলে নাই নোয়াখালীকে যত হামলা করবে তারা তত শক্তিশালী হবে। যে সকল অতিথিরা আজকে বক্তব্য দিবেন তাদেরকে আমরা মঞ্চে এক এক করে আমন্ত্রণ জানাবো। আপনারা সবাই একটু মঞ্চে একটু ক্লিয়ার করার চেষ্টা করুন। এ পর্যায়ে আমরা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাবো কামরুজ্জামান স্কুল থেকে মুশফিক স্যারকে। মুশফিক স্যার একটু মঞ্চের সামনে আসুন। কামরুজ্জামান স্কুল থেকে মুশফিক স্যার আপনি মঞ্চের সামনে আসুন একটু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রিয় নোয়াখালীবাসী, আপনারা সবাই কেমন আছেন? আজ আমরা এখানে এসেছি শুধুমাত্র একটি অঞ্চলের দাবি নিয়ে নয়, আমরা এসেছি আমাদের পরের নোয়াখালী, আরের নোয়াখালী, হৃদয়ের নোয়াখালী, নোয়াখালীর বিভাগের দাবিতে। তাই আমরা বলতে চাই বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই। প্রিয় নোয়াখালীবাসী, নোয়াখালীর কথা বলতে গেলে হৃদয়ের মাধ্যমে সৌঠাই নোয়াখালীর ইতিহাসের কথা, গৌরবের কথা, নোয়াখালীর অর্থনীতির কথা, নোয়াখালীর রেমিডেন্সের কথা। তাই শুধু এই সব দিক বিবেচনা করে নোয়াখালীকে বিভাগের দাবি এখন সময়ের দাবি। আমি আরো বলতে চাই এই নোয়াখালী সারাকুকের নোয়াখালী, এই নোয়াখালী বিশিষ্ট নুনামিনের নোয়াখালী, এই নোয়াখালী বাসা শহীদ আব্দুল সালামের নোয়াখালী, এই নোয়াখালী কবি শহীদুল্লাহ কারবারের নোয়াখালী। তাই নোয়াখালীকে বিভাগ দিতে হবে, দিয়ে দাও। ধন্যবাদ ওনাকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। আপনারা সবাই দেখছেন দক্ষিণ দিক থেকে আমাদের সোনাইমুড়ি কলেজের বিশাল মিছিল আসতেছে। আমরা সবাই সোনাইমুড়ি কলেজকে একসাথে স্বাগতম করব। সোনাইমুড়ি কলেজের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সোনাইমুড়ি কলেজের আগমন। আমাদের মাঝে আমাদের সোনাইমুড়ি মডেল কলার অনুশ্রী দেখেন, আমাদের সোনাইমুড়ি মডেল কলার স্বপ্ন তুলে গেছে। আমরা সবাই একসাথে সোনাইমুড়ি মডেল কলার